উঠে যদি কিউট গুলার চেহারা দেখি, তাদের সাথে অ্যাক্টিভিটি, সারাদিন আমার এত বেশি ইন্টারেস্টিং টাইম যায়। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে দেখি এই যে সায়ান বুড়ো আর জারা বুড়ি দুইজন খেলাধুলা করতেছিল, আর যখনই আমাকে দেখছে তখনই এসে আমার কাছে বসলো। তারা আমি ছাড়া চলেই না। তারপর আমি ভাবলাম যেহেতু আজকে আবার সকালে কোনো কাজ নাই, তো ভাবলাম তাদেরকে নিয়ে একটু ড্রয়িং করতে বসি। তো জায়ান বসে বসে ড্রয়িং করছিল, তো আমার হাতও চুলকাচ্ছিল ড্রয়িং এর জন্য। আমি অত ভালো ড্রয়িং করতে পারি না, তো ভাবলাম একটু করি, তো স্টার্ট করে দিলাম ড্রয়িং করা। সো আমারটা হলো ভিলেজ টাইপের ড্রয়িং আর জায়ানেরটা হলো সিটি টাইপের ড্রয়িং। সো দুইজন দুই টাইপের ড্রয়িং করছে, যেহেতু আমি ছোটবেলা গ্রামে বড় হয়েছে আর জায়ান শহরে বড় হচ্ছে। সো আমাদের দুইজনের থিঙ্কিং দুই রকম, মা ছেলের থিঙ্কিং ডিফারেন্ট। যাই হোক, এই হলো আমার ফাইনাল ড্রয়িং, যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। একদমই ভালো হয় না, প্লিজ বললেন না, অনেক চেষ্টা করে ড্রয়িংটা করেছি। তারপর হলো জায়ানেরটা এখন আপনাদেরকে দেখাবো। জায়ানেরটা খুব সুন্দর হয়েছে, জায়ান যেহেতু শহরেরটা করেছে, খুবই সুন্দর হয়েছে জায়ানেরটা। তারপর আমি হলো বললাম যে এখন তোমরা আমার ড্রয়িংটা নষ্ট করতে পারো। সায়ান যারা, তারা হলো সুন্দর করে নিয়ে আমার ড্রয়িংটা নষ্ট করে ফেলতেছে আমার চোখের সামনে। তারা তো বুঝতেছে না তারা নষ্ট করতেছে, তারা ভাবতেছে তারাও খুব সুন্দর ড্রয়িং করছে। আচ্ছা যাই হোক, আমি একটু রেডি হয়ে বের হচ্ছি, যেহেতু সামনে ঈদ। সো আমাদের মেয়েদের অনেক বেশি প্রিপারেশন থাকে, নিজের প্রতি যত্ন নেওয়া, সবকিছু করা। আমার যেহেতু 3টা বেবি আছে, সো আমার একদিনই যে সব করা পসিবল না। সো সেই জন্য এক এক দিন এক এক জায়গায় যে আমার যেখানে যেটা করার দরকার ওটা করি। সো এটা হলো বনানীতে বেলা লেজার কেয়ার, এখানে চলে আসছি। আমি এখন হেয়ার রিডাকশন করব। এখানে হেয়ার রিডাকশন করার একটাই রিজন, সেটা হলো পেইনটা কম হয়, কারণ ওনারা হলো অ্যানেস্থেসিয়া দিয়ে নেয়। তো সেই জন্য আমি এখানে পেইনটা কম ফিল করি, এই জন্যই এখানে আমি সবসময় করাই। আর এখানকার যে ডক্টর আপু আছে সে অনেক ভালো, সো আমার খুবই ভালো লাগে ওনাকে, তো সেই জন্যই করাই আর কি এখানে। সো এই যে আমার হয়ে গেল, ইনস্ট্যান্ট একটা গ্লো লুক চলে আসছে। এখন আমি বাসায় চলে যাব। বাসায় এসে দেখি সব ফ্রুটস কাটা হয়ে গেছে। তারপর হলো আমি জায়ানের সাথে এখানে বসে বসে গল্প করতেছিলাম। এর মাঝখানে হলো শুভ হলো ওর একটা কাজ ছিল, ও রুমে গেছে। আর আমি সায়ানকে বলছি যে না, তোমার পাপার কাছে যাইতে দেবে না, এত কান্না করতেছিল। তারপর হলো তাকে ছেড়ে দিতে এলাম বাধ্য হয়ে। তারপর বাবার কাছ থেকে ঘুরে ফিরে আবার আমাদের কাছে আসলো, কারণ আমরা হলো একটা গেম খেলতেছি, যেই গেমটা আমি জানি না এটার নাম। জায়ানের সাথে এটা প্রায় সময় জায়ান আমার সাথে খেলে। আমাদের সময় ডিফারেন্ট এই গেমগুলো ছিল, এখনকার গেমগুলো একটু ডিফারেন্ট। আমরা এখানে বসে বসে খেলতেছিলাম, আমার সাথে সায়ানও এসে খেলছে, খুবই ইন্টারেস্টিং ছিল গেমটা। তারপর আমি চলে গেলাম ইফতারি ভাজতে। তো এখানে হলো আমি ভাজতেছিলাম আলুর চপ। তারপরে আমরা সবাই আমি ইফতারি লাগাচ্ছিলাম, আর বাচ্চারা এখানে খেলাধুলা করছিল। তাদের খেলাধুলা মানিয়ে হলে একটু মারপিট করে দুই ভাই মিলে। তাদের এই অ্যাক্টিভিটিতে আমি ফেড আপ। জায়ানের স্কুলের বন্ধ হওয়ার পর থেকে জায়ান আর সায়ানের চিৎকারে বাসার মধ্যে থাকা যায় না। আমি সবসময় বলি প্লিজ তোমরা কম চিৎকার বাক্কার করো, তারপরেও তারা শুনে না, কি করবো এখন। তারপর আমি চলে গেলাম ডাইনিং টেবিলে। আমি জায়ান সায়ানকে সবাইকে ডাকলাম যে চলো আজকে তোমাদের সাথে আমি একসাথে ইফতারি করবো। ওই যে দেখছেন আমি ডাকতেছি, তারা আবার যে দুষ্টামি করে স্টার্ট করছে। তারপর অনেক জোরে আমি একটা ঝাড়ি দিছি, তারপর সবাই এসে টেবিলে চুপচাপ হয়ে বসছে। তারা কি বসে আর। তারপর হলো জায়ান হলো তার বোনের এত বেশি টেক কেয়ার করতেছিল, তার প্লেট একটা খাবারও নাই, বোনের প্লেটে সব খাবার দিয়ে রাখছে, আবার বোনকেই খাচ্ছে, ওটার দিকেও খেয়াল রাখে। এত সুইট লাগে মাঝে মধ্যে জায়ান আর হলো জারার ভালোবাসা দেখে। হঠাৎ দেখে এত বৃষ্টি হচ্ছে, তারপর আমরা সবাই বারান্দাতে চলে গেলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।